আসসালামু আলাইকুম। পিউরিফাইড ইংলিশ অ্যান্ড বাংলার পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে খুবই কনফিউশন একটি টপিক ক্যান ভার্সেস কুড নিয়ে আলোচনা করা হবে। ক্যান এবং কুড এর দুইটির অর্থই একই এবং এই দুইটি মডাল ভার্ব এবং এই মডাল ভার্ব যে কোনো মডাল ভার্বের শেষে ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়ে থাকে। তো এই ক্যান সাধারণত প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং কুড প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আসুন দেখা যাক যে ক্যান এবং কুড কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ক্যান এবং কুড মূলত অ্যাবিলিটি, পারমিশন, রিকোয়েস্ট, অফার, সাজেশন, পসিবিলিটি অর্থাৎ কোনো বাক্য দ্বারা যদি অ্যাবিলিটি, পারমিশন, রিকোয়েস্ট, অফার, সাজেশন বা পসিবিলিটি বোঝায় সেই সকল বাক্যে আমরা ক্যান এবং কুডের ব্যবহার করতে পারি। একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক যে আমি সাঁতার কাটতে পারি। এখানে এই বাক্যটির ইংরেজি কি? এই বাক্যটির ইংরেজি হচ্ছে আই ক্যান সুইম। আই ক্যান সুইম এর অর্থ হচ্ছে আমি সাঁতার কাটতে পারি। এর নাবোধক বাক্যটি হচ্ছে আই ক্যান নট বা আই ক্যান্ট সুইম। আই ক্যান নট সুইম এটির অর্থ আমি সাঁতার কাটতে পারি না। কিন্তু এর প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হচ্ছে ক্যান আই সুইম। আমি কি সাঁতার কাটতে পারি? আমরা যখন মডাল ভার্ব ক্যান দ্বারা কোনো সেন্টেন্স তৈরি করতে যাব তারপরের ভার্বটি বেস ফর্ম হবে। এখানে কখনোই এর পাস্ট ফর্ম হবে না, যেমন সুইমের পাস্ট ফর্ম সোয়াম। আর এখানে যখনই আমরা মডাল ভার্ব দ্বারা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে যাব তখন মডাল ভার্ব পূর্বে বসবে এবং তারপরে একটি সাবজেক্ট এবং ভার্বের বেস ফর্ম বসবে। এরপরে দেখা যাক এটা আমরা করেছি ক্যান দিয়ে। এরপরে দেখা যাক কুডের ব্যবহার। আমি ছোট বয়সে সহজে গাছে উঠতে পারতাম। এখানে বোঝাচ্ছে যে সে এখন নয়, ছোট বয়সে পারত কিন্তু এখন তার সক্ষমতা নেই বা অ্যাবিলিটি নেই। ঠিক আছে, সামর্থ্য বা সক্ষমতা নেই বা অ্যাবিলিটি নেই, সামর্থ্য নেই। তো আগে ছিল, এখন সামর্থ্য নেই, এই জন্য এখানে ক্যান না বসে কি বসবে? এখানে বসবে কুড। তাহলে হচ্ছে কি আই কুড সুইম when I was young। ঠিক আছে, আর এই বাক্যটি যদি আমি নাবোধকে পরিণত করতে যাই তখন কি হবে? আই কুড নট বা কুডন্ট সুইম when I was young। ঠিক আছে, কিন্তু এই বাক্যটিকে যদি আমি প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করতে যাই তখন আমাকে লিখতে হবে এই যে মডেল ভার্ব এটা শুধু সামনে চলে আসবে। যেমন কুড আই সুইম when I was young। একটা কথা মনে রাখবেন যে ক্যানের ব্যবহার ঠিক তখনই হবে যখন আপনার বর্তমানে সামর্থ্য আছে। যেমন আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। ঠিক আছে, বর্তমানে সামর্থ্য আছে এই সকল বাক্যের ক্ষেত্রে ক্যানের ব্যবহার করা হয়। কিন্তু আপনার আগে সামর্থ্য ছিল, যেমন আমি ছোট বয়সে সহজে গাছে উঠতে পারতাম কিন্তু এখন গাছে উঠতে পারেন না। আগে সামর্থ্য ছিল কিন্তু এখন নাই, এই সকল বাক্যের ক্ষেত্রে কুডের ব্যবহার করতে হবে। যেমন আই কুড সুইম when I was young, মানে আমি ছোট বয়সে সহজে গাছে উঠতে পারতাম। একটা কথা মনে রাখবেন যে অ্যাবিলিটি অর্থ সামর্থ্য, মানে অ্যাবিলিটি মানে সামর্থ্য। এই অ্যাবিলিটি দ্বারা সামর্থ্য যদি বোঝায় বর্তমানে আপনার সামর্থ্য আছে, এই সামর্থ্য আছে, তাহলে সেই জায়গাতে কি বসবে? ক্যান বসবে। যেমন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। ঠিক আছে, কিন্তু যদি অতীতে কোনো সামর্থ্য ছিল এইরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে পাস্ট টেন্সের জন্য কুড ব্যবহার করতে হবে। তারপরে আমরা একটু দেখি, এখানে একটু লক্ষ্য করি, যদি আমরা ক্যান এবং কুড দ্বারা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করতে যাই তাহলে যে কোনো সাবজেক্ট প্লাস ক্যান অথবা যে কোনো সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম কেন ব্যবহার করতে হবে? আমি প্রথমেই বলেছি যে মডাল ভার্বের সঙ্গে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। যেমন এক্সাম্পল, আই ক্যান গো, আমি যেতে পারি। আমি যেতে পারি এটা প্রেজেন্ট টেন্সে হয়েছে।
ঠিক আছে, কিন্তু যখনই আমি বলবো শি কুড গো বা আই কুড গো, আমি যেতে পারতাম, আমি যেতে পারতাম, অর্থাৎ অতীতের কোনো সক্ষমতা অতীতে ছিল, আগে যাওয়ার সক্ষমতা ছিল কিন্তু এখন নাই, তখনই কি ব্যবহৃত করতে হবে? কুডের ব্যবহার করতে হবে। এরপর আমরা পারমিশন বা অনুমতি নেওয়ার ক্ষেত্রে কুডের ব্যবহার বা ক্যানের ব্যবহার কীরকমভাবে করব তা দেখি। দেখুন, পারমিশন অর্থ অনুমতি। যখন আমরা কারো কাছ থেকে কোনো কিছু অনুমতি নিতে যাব তখন ক্যান এবং কুড এর ব্যবহার করে আমরা বাক্য তৈরি করতে পারি। যেমন, আমি কি আপনার কলম ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইয়োর পেন? এই বাক্যটির অর্থ কি? ক্যান আই ইউজ ইয়োর পেন এর অর্থ আমি কি আপনার কলম ব্যবহার করতে পারি। এই ক্যান দ্বারা বাক্যটি যতটা না পলাইট বা ভদ্রতা বোঝাচ্ছে, আমি যদি এখানে কুড এর ব্যবহার করি, কুড আই ইউজ ইয়োর পেন, এই বাক্যটি দ্বারা তার থেকে বেশি পলাইট বা ফর্মাল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এখানে দুইটি বাক্যর অর্থ সেম হলেও এই বাক্যটি বেশি ফর্মাল। এটা কি? এটা ফর্মাল বাক্য। তারপরে যদি আমি ক্যান বা কুড দ্বারা যদি আমি কাউকে কোনো কিছু প্রস্তাব করি বা অফার করি, সেই সকল বাক্যে কিভাবে আমি ক্যান বা কুড ব্যবহার করে বাক্যটি তৈরি করতে পারি তা দেখা যাক। এই বাক্যটি দ্বারা অফার বোঝাচ্ছে, যেমন আমি কি তোমাকে সাহায্য করতে পারি, কাউকে আমি প্রস্তাব করতেছি। ঠিক আছে, এখানে কি হবে? ক্যান আই হেল্প ইউ? এই বাক্যটি যতটা না পলাইট বা ভদ্রতা বোঝাচ্ছে, যদি আমি কুডের ব্যবহার করি তাহলে এটি আরও বেশি পলাইট হয়ে যাবে। যেমন, কুড আই হেল্প ইউ? এই বাক্যটির অর্থ সেম, কিন্তু এই বাক্যটি দ্বারা বেশি ভদ্রভাবে বলা বোঝায়, সেজন্য এটাকে কি বলা হবে? ফর্মাল। এই জন্য আমরা ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করে বাক্যটাকে আরও ফর্মাল করে গড়ে তুলতে পারি। এরপরে দেখা যাক, কোনো বাক্য দ্বারা যদি রিকোয়েস্ট বা অনুরোধ করা বোঝায়, সে সকল বাক্যে আমরা ক্যান এবং কুড কীভাবে ব্যবহার করব দেখা যাক। আপনি কি লবণটা দিতে পারেন? এখানে অনুরোধ বোঝাচ্ছে। এর ইংরেজি কি? ক্যান ইউ পাস দি সল্ট? আপনি কি লবণটা দিতে পারেন? এই বাক্যটা ক্যান দিয়েও হবে এবং কুড দিয়েও হবে। যেমন, কুড ইউ পাস দি সল্ট। কিন্তু এই বাক্যটার চেয়ে এই বাক্যটা বেশি ফর্মাল বা ভদ্রতা বোঝায়। আবার আমি যদি কাউকে সাজেশন, আবার কোনো বাক্য দ্বারা যদি পরামর্শ বোঝায়, যেমন তুমি কিছু সময় বিশ্রাম নিতে পারো, এই বাক্যটির মাধ্যমে পরামর্শ বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যান এবং কুডের ব্যবহার করতে পারি। যেমন, ইউ ক্যান রেস্ট ফর এ ওয়াইল। ঠিক আছে, মানে তুমি কিছু সময় বিশ্রাম নিতে পারো। এই বাক্যে যদি আমরা ক্যানের পরিবর্তে কুড ব্যবহার করি, যেমন ইউ কুড রেস্ট ফর এ ওয়াইল, তাহলে আমরা কুড ব্যবহার করে বাক্যটাকে আরও ফর্মাল হিসেবে গড়ে তুলতে পারি। তারপর পসিবিলিটি বা সম্ভাবনা, কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে এরকম বাক্য তৈরি করতে আমরা ক্যান এবং কুডের ব্যবহার করতে পারি। যেমন, ইট ক্যান রেইন টুমরো। মানে আগামীকাল বৃষ্টি হতে পারে। এই বাক্যটি দ্বারা যদি সম্ভাবনা বোঝায়, তাহলে সেক্ষেত্রে যদি আমরা ক্যান ব্যবহার করি তাহলে এই সম্ভাবনাটা বেশি থাকে, অর্থাৎ যে সম্ভাবনাটা বেশি থাকে সেই বাক্যে আমরা সবসময় ক্যান ব্যবহার করব। কিন্তু যদি সম্ভাবনা বেশি থাকে, কিন্তু যদি আমরা কুডের ব্যবহার করি, যেমন ইট কুড রেইন টুমরো,
তাহলে বুঝতে হবে যে সম্ভাবনা কম আছে। কুডের ব্যবহার করলে সম্ভাবনা কম থাকে এবং ক্যানের ব্যবহার করলে সম্ভাবনা বেশি থাকে। এরপরে দেখা যাক, ক্যান এবং কুড দুইটাই প্রেজেন্ট ফর্মে ব্যবহার করতে পারি, কিন্তু কুড যদি আমরা অ্যাবিলিটির ক্ষেত্রে ব্যবহার করি তখন সেই কুড পাস্ট টেন্স হয়ে যায়। আর যখনই ক্যান আমরা অ্যাবিলিটি, পারমিশন, অফার সকল ক্ষেত্রে ব্যবহার করি সেটা কি প্রেজেন্ট টেন্সে থাকে। এবং আমরা অ্যাবিলিটি, পারমিশন এবং অফার এইগুলোর ক্ষেত্রে আমরা কুডের ব্যবহারও করতে পারি এবং তখন বাক্যটি কি থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে। কিন্তু বাক্যটি কি হয়ে যায়, পলাইট বা ফর্মাল হয়ে যায়, পলাইট বা ফর্মাল। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে দেখা হবে। সালামু আলাইকুম।